তো এরপর আসি আমরা ত্রিকোণমিতিক যে অনুপাতের বা ডিগ্রিগুলোর যে মানগুলো আছে এই মানগুলো দিয়ে কি রকম অঙ্কগুলো আসতে পারে সেই অঙ্কগুলো দেখা যাক। তো আমি এখানে দুটো অঙ্ক লিখছি, sin 60 ডিগ্রি ইন্টু cos 30 ডিগ্রি প্লাস cos 60 ডিগ্রি ইন্টু sin 30 ডিগ্রি। এটার মান নির্ণয় করো। মান নির্ণয় বলতে এই পুরো ফাংশনের সরলীকরণ করতে হবে। 2 নম্বর ম্যাথটা আছে 1 মাইনাস tan স্কয়ারের ভাগ 1 প্লাস tan স্কয়ারের প্লাস sin স্কয়ারের, যেখানে এর মান দেওয়া আছে 60 ডিগ্রি। তো এই মানগুলো আমরা যদি বের করতে যাই তো কিরকম অবলম্বন করতে হবে, আমরা যে ছকটা একটু আগেই দেখিয়ে দিলাম সেই ছক অবশ্যই মুখস্থ রাখতে হবে বা মনে রাখতে হবে। তো প্রথম অঙ্কের বেলায় আসি, এখানে আছে sin 60 ডিগ্রি ইন্টু cos 30 ডিগ্রি প্লাস cos 60 ডিগ্রি ইন্টু sin 30 ডিগ্রি। এখন মান যেহেতু বের করতে হবে তাহলে sin 60 ডিগ্রির মান হচ্ছে √3/2 ইন্টু এখানে cos 30 ডিগ্রির মান হচ্ছে কি √3/2 প্লাস cos 60 ডিগ্রির মান হচ্ছে 1/2 ইন্টু sin 30 ডিগ্রির মান হচ্ছে 1/2। এখন √3 গুণ করলে হয় শুধু 3 এবং 2 গুণ করলে হয় 4 প্লাস এখানে 1 গুণ করলে হয় 1, 2 গুণ করলে হয় 4। এখন 4 এবং 4 যদি লসাগু করি তাহলে একটা 4 নেওয়া যায়। 4 কে 4 দ্বারা ভাগ করলে 1, 1 কে 3 দ্বারা গুণ করলে বা 3 দ্বারা গুণ করলে 3 প্লাস 4 কে 4 দ্বারা ভাগ করলে থাকে 1, 1 কে 1 দ্বারা গুণ করলে 1। তো 3 প্লাস 1 মানে হচ্ছে 4, নিচে আছে 4, 4 কাটা গেলে থাকে হচ্ছে 1। তার মানে আমরা দেখতে পাচ্ছি যে sin 60 ডিগ্রি ইনটু cos 30 ডিগ্রি প্লাস cos 60 ডিগ্রি ইনটু sin 30 ডিগ্রি ইকুয়াল টু আসে 1। তো আমাদের এই ক্ষেত্রে ডিগ্রি মানগুলো যখন দেওয়া থাকবে তখন আমরা সরাসরি এরকম মানগুলো বসিয়ে অঙ্কগুলো করতে পারবো বা মান নির্ণয় করতে পারবো। তো 2 নাম্বারটা দেখানো যাক। দুই নাম্বার ম্যাথ হচ্ছে 1 মাইনাস tan স্কয়ার a ভাগ 1 প্লাস tan স্কয়ার a প্লাস sin স্কয়ার a। এখন এখানে এর মান দেওয়া আছে 60 ডিগ্রি, যেহেতু a = 60। তো 2 নাম্বার ম্যাথটি আমি এখানে লিখেছি যে 1 মাইনাস tan a ভাগ 1 প্লাস tan স্কয়ার a প্লাস sin স্কয়ার a। আর এখানে যেহেতু এর মান দেওয়া আছে 60 ডিগ্রি তো আমরা 60 ডিগ্রি এখানে বসিয়ে পাই 1 মাইনাস tan স্কয়ার 60 ডিগ্রি ভাগ 1 প্লাস tan স্কয়ার 60 ডিগ্রি প্লাস sin স্কয়ার 60 ডিগ্রি। এখন এখানে 1 আছে মাইনাস tan 60 ডিগ্রির মান কত? tan 60 ডিগ্রির মান আমরা ছকে দেখিয়েছি 60 ডিগ্রির মান হচ্ছে √3। এখন এখানে আছে স্কয়ার, তাহলে √3 টা হোল স্কয়ার ভাগ এখানে আছে 1 প্লাস tan 60 ডিগ্রির মান হচ্ছে √3 আর স্কয়ার আছে তাহলে হোল স্কয়ার প্লাস sin 60 ডিগ্রির মান হচ্ছে √3/2 তাহলে স্কয়ার আছে তাহলে তার হোল স্কয়ার। তো এখানে আমরা এটাকে লিখতে পারি 1 মাইনাস স্কয়ার এবং রুট কাটা গেলে থাকে হচ্ছে 3 আর এখানেও 1 এবং রুট কাটা গেলে থাকে হচ্ছে স্কয়ার এবং রুট কাটা গেলে থাকে 1 প্লাস 3 আর এখানে আছে প্লাস √3 কে হোল স্কয়ার করলে এখানে রুট এবং 3 স্কয়ার এবং রুট কাটা যায় থাকে হচ্ছে 3 ভাগ 2 কে স্কয়ার করলে হয় 4। তো এখানে দেখতে পাচ্ছি যে 1 মাইনাস 3 মানে হচ্ছে -2 ভাগ 1 প্লাস 3 মানে হচ্ছে 4 প্লাস এখানে আছে 3/4। তো আমরা যদি লসাগু 4 নেই
তাহলে সমীকরণটা দাঁড়ায় কি? সমীকরণটা হচ্ছে 4 মাইনাস 2 প্লাস 3, মাইনাস 2 থেকে প্লাস 3 যোগ করলে থাকে হচ্ছে 1 আর নিচে আছে 4। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে 1 মাইনাস tan স্কয়ার 60 ডিগ্রি, 1 প্লাস tan স্কয়ার 60 ডিগ্রি প্লাস sin স্কয়ার 60 ডিগ্রি মান হচ্ছে 1/4। তো এটাই হচ্ছে ডিগ্রির হিসাব বা কোণগুলো যখন দেওয়া থাকবে এভাবেই অঙ্কগুলো করতে হবে। তো আশা করি এই ধরনের অঙ্কগুলো বুঝতে পেরেছো।